হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে, তবে এন্ডিংটা হয়তো ভালো লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতেই আমাদের ফিমেল লিড বাইকে দেখানো হয়, যে কিনা নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল। তখনই তার মাঝে একটি ক্যারেক্টার চলে আসে, যার কাজই হলো বিভিন্ন প্লটে গিয়ে তার ক্যারেক্টার প্লে করা। এই প্লটে তার কাজ হলো তাকে বাইকে সেভ করে রাখতে হবে। বাই যদি কোনোভাবে মারা যায় তাহলে সেও মারা যাবে। তার সঙ্গে সবসময় একটি গ্যাজেট থাকতো, যার নাম মিনি। মিনি এখানে বাই লাইফ সম্পর্কে বলে। বাইকে ছোটবেলায় একটি ছেলে সেভ করেছিল, এই কারণে বড় হয়ে সে তার সঙ্গে ম্যারেজ করে নেয়। সে তো ভেবেছিল সে তার সঙ্গে অনেক হ্যাপি থাকবে, বাট ওই ছেলেটি তার লাইফ পুরো হেল করে দিয়েছিল। ছেলেটির নাম হলো জিংশিন। তাদের লাইফ এতটাই হেল ছিল যে তারা একসময় ডিভোর্স নিয়ে নিতে যায়। এই কারণে বাই নিজেকে শেষ করে দিচ্ছিল। বাই যখন মিনির সঙ্গে কথা বলছিল তখন এখানে জিশিন চলে আসে, যে কিনা এসে এরকম ট্রাবল ক্রিয়েট করতে নিষেধ করে। বায়ু এখন কোনো ট্রাবল ক্রিয়েট করবে না, কারণ সে তো নিজেকে শেষ করতে চায় না। এতে প্লটের সঙ্গে সঙ্গে সেও শেষ হয়ে যাবে। জিশান এখনকার বাইকে দেখে একটু অবাক হয়, তবে সে চলে যায়। বাই বাসায় আসার পরে ভাবতে থাকে এই মেয়েটি তো দেখতে অনেক সুন্দর। এরপরেও জিশান কেন একে টর্চার করতো। সে এবার খুবই সুন্দরভাবে রেডি হতে থাকে, কারণ আজকে একটি ডিনার পার্টি ছিল। রেডি হবার পরে তাকে অনেক বেশি সেক্সি লাগছিল। সে এবার যখন পার্টিতে এন্টার করে তখন সবাই তাকেই দেখছিল। জিশানও তার দিক থেকে নজর সরাতে পারছিল না, কিন্তু বাই এখানে এসে তার অদ্ভুত আচরণ স্টার্ট করে, যেগুলোতে জিশান অনেক বেশি ইমপ্রেসিং ফিল করছিল। এই জন্য সে স্টেজে এসে তাকে আটকে নেয়। এরপর বলে, তুমি কি ক্রেজি হয়ে গেছো? তুমি যাই করো, আমি তোমাকে ডিভোর্স দেব। বাই তখন এমন এমন কথা বলে যাতে তার এতে কোনো ইন্টারেস্ট নেই। জিশান এতে একটু অবাক হয়। সবাই বা তাদের নিয়ে গসিপ করতে শুরু করে। জিশান তখন বলে, তুমি যেগুলো বললে আবারও বলো। বাই তখন বলে, আমি তোমায় একদমই ভয় পাই না, যে কোনো র্যান্ডম ছেলে তোমার থেকে ভালো। সে এবার পার্টির মাঝে একটি ছেলেকে দেখিয়ে দেয়, যেটা আর কেউ নয়, আমাদের মেইন লিড। এই নাম হলো লু। সে এবার লু এর কাছে এসে তার সঙ্গে ফ্লার্ট করতে থাকে। লু তেমন কোনো রিয়াক্টই করছিল না। বাই তখন জানায় এটা তার ফিউচার হাজবেন্ড। সবাই এতে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। বাই তখন ভাবতে থাকে, আমি কি কোনো ভুল বললাম? মিনি এবার তাকে জানায় এটাই তার প্লটের ভিলেন, এই ছেলে তাকে শেষ করবে। বাই এবার তার ছোটবেলার কিছু ফ্ল্যাশব্যাক দেখে। এরপর ভয়ে ভয়ে উঠে পড়ছিল, তবে লু তাকে আবারও বসিয়ে নেয়। এরপর বলে, তুমি আমায় মকিং করছো? বাই তখন ভাবতে থাকে ওল্ড ফক্স তার টিথ দেখাতে শুরু করেছে। সে এবার একটু অ্যাক্টিং কর ট্রাই করে। জিশান তখন এসে বলে, তুমি কি ক্রেজি হয়ে গেছো? আমার আঙ্কেলের কাছে এক্ষুনি ক্ষমা চাও। বাই এবার জানতে পারে এটা জিশানের আঙ্কেল। জিশান এবার বাইরের হয়ে নিজেই ক্ষমা চায়। বাই আঙ্কেল শুনে একটু ইন্টারেস্টিং হয়ে যায়। এর জন্য জিশানকে বলে, আমি তোমার আন্টি, তাই আমাকে রেসপেক্ট দেবে। জিশান এবার বলে, তুমি কি বললে? সে এবার তাকে হিট করতে যায়, তবে লু তার হাতটি ধরে নিয়েছে। তখন এখানে মিস জিয়াং আসে, যে বলছিল আঙ্কেল আপনি তাকে সেভ করতে পারেন না, সে এখনো জিশানের ওয়াইফ। গেস্টরাও এটা শুনে গসিপ করতে শুরু করে। বাই এবার জিজ্ঞেস করে, তুমি এটা জিজ্ঞেস করলে তুমি কে? জিয়াং তখন বলে, আমি তার ফ্রেন্ড। বাই তখন বলে, ও ফ্রেন্ড, এই কারণে জিশান আমাকে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছিল তাই না? যাতে কিনা খুব তাড়াতাড়ি। জিয়াং এটা শুনতেই বলে, তুমি ননসেন্সের মতো কথা বলা বন্ধ করো, আমরা একেবারে ইনোসেন্স। বাই এবার লুকে বলে, আমার হাজবেন্ড ডিভোর্স নিয়ে ট্রাবল ক্রিয়েট করছে, তাই তুমি বরং আমার জন্য ওয়েট করো। লুয়ের তাকে অনেক ইন্টারেস্টিং লাগছিল, এ কারণে বলে ওকে। জিশান এবার বাইকে তার সঙ্গে যেতে বলছিল, বাট বাই তার সঙ্গে যাবে না। সে এবার লুকে বলে, আঙ্কেল আপনি বরং আমাকে নিয়ে যান, আমি জানি আপনি ওইটা পারবেন। লু এটা শুনতেই তার গলা চেপে ধরে। বাই তখন কথার জালে তাকে ফাঁসিয়ে নেয়। এরপর লুয়ের সঙ্গে চলে যায়। জিশানের এতে অনেক রাগ হচ্ছিল, তবে জিয়াং তাকে আটকে নেয়। বাইরে এসে বাই নিজেই নিজেকে বলে, তুমি ভয় পেও না, এর আগে তুমি নিজেও তো ভিলেনের রোল প্লে করেছো। এইবার এই লাইফটাকে আমি অনেক বেশি এনজয় করব। এগুলো ভাবতে ভাবতে সে অনেক বেশি হ্যাপি ছিল। লো এ কারণে তার হ্যাপিনেসের কারণ জিজ্ঞেস করে। বা এবার খুশির ঠেলায় তাকে ছেড়েই দেয়। এতে লু তো একা একাই সামনের দিকে চলে যাচ্ছিল, বাট অনেকটা আসার পরে সে নিজেকে কন্ট্রোল করে নেয়। বা এবার তার পিছু পিছু এসে বারবার ক্ষমা চায়। লু এবার বলে, ফিউচারে আমি কিন্তু তোমাকে শেষই করে দেব। কিছু গুন্ডা কিন্তু তাদেরকে ফলো করছিল, আর তারা হঠাৎ এদের ওপরে অ্যাটাকও করে দেয়। লু তখন এদের সঙ্গে ফাইট করতে শুরু করে, আর এতে আমরা বুঝতে পারি লু তো ঠিক আছে। বায়ও এটা দেখে অবাক হয়। লু এবার তাকে কারে উঠতে বলে। বাই তখন কারে চলে যায়। লু এবার একা এতে
জিয়াংয়ের সঙ্গে ফাইট করছিল, তবে লাস্ট মোমেন্টে বাই তাকে হেল্প করে। লু তার এমন অ্যাটিটিউড দেখে অনেক বেশি ইমপ্রেস হয়। এই কারণে বলে আমি তোমার প্রতি আরো বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছি। বাই তখন বলে ও তাহলে আপনি অবশ্যই আমার প্রতি ফল ইন লাভ হবেন। লু এটা শুনে আস্তে আস্তে তার ক্লোজ হচ্ছিল। এরপর বলে আমি জানি না তুমি এখানে কেন এসেছো, তবে আমাকে ছেড়ে যাবার কথা চিন্তাও করবে না। বাই তখন ভাবতে থাকে ভিলেনও দেখছে অনেক বেশি ইন্টারেস্টিং। সে এবার লুকে বলে ডোন্ট ওয়ারি, আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না। লু এবার তাকে খুব তাড়াতাড়ি মিসেস লু তৈরি করতে চায়। বাই তখন বলে একটু দেরি লাগবে। লু তখন বলে না খুব তাড়াতাড়ি। দুজন এবার একসঙ্গে ফিরতে থাকে। দিন কাট হয়ে দেখানো হয় বাই ভাবতে থাকে আমি কি একজনের থেকে বেশি আরেকজনের কাছে ফেসে গেলাম। মিনি তখন বলে সরি আমারই হয়তো ভুল, আমি তোমাকে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন দিতে পারিনি। বাই তখন বলে বেশি ভেবো না, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। সে এবার ভেতরে আসতেই জিয়াং এর সঙ্গে দেখা হয়। জিয়াং তাকে অনেক আজে বাজে কথা বলছিল। বাই তাই বলে তুমি কি শিখ? জিয়াং তখন বলে তোমার কি মনে হয় আমি জিশনের জন্যই চায়নাতে ব্যাক করেছি? তুমি শুধু আমার একটি সাবস্টিটিউট ছিলে, তাই আমাকে আজ জিশানকে একদমই ডিস্টার্ব করবে না। না হলে বাই তখন বলে না হলে কি তুমি আমায় হিট করবে? জিয়াং তখন বলে তোমার কি মনে হয় জিশান কাকে বিলিভ করে, তোমায় না আমায়? সে এবার নিজেকে স্ল্যাপ মারে। জিশান তখন এসে বলে তোমার কি হয়েছে? বাই এটা কি তুমি? বাই তখন না বলে। জিয়াং এবার ড্রামা করতে শুরু করে আর বাইকে ব্লেম দিতেও নিষেধ করে। বাই এগুলো দেখে স্মাইল করছিল, কারণ তার ড্রামা লেভেল বেশ ভালোই। জিশান এবার বলে তুমি হাসছো, সে কান্না করছে তুমি কি দেখতে পাওনি? তুমি তো তাকে অফেন্ড করেছো। বাই এগুলোর কোনো অ্যান্সারই দেয় না। লু এবার ওইখানে চলে আসে। বাই তখন বলে তুমি তো লেট, এই পার্টি অলরেডি ওভার। সে এবার জিশানকে বলে তুমি যদি সবটা জানতে চাও তাহলে সার্ভেলেন্স ফুটেজ চেক করতে পারো। জিয়াং এটা শুনতেই ভয় পেয়ে যায়। সে এবার আবারও এমন এমন কথা বলে যাতে জিশান রেগে যায়, তবে লু বাইকে পেছনে সরিয়ে নেয়। জিশান তখন বলে আঙ্কেল আপনি তার বিহেভিয়ার দেখছেন, সে আসলে কি চায় এটা আমি জানতে চাই। বাই তখন বলে তুমি তো সার্ভেলেন্স ফুটেজ চেক করতেই পারো, তাই না আঙ্কেল? লু তখন বলে আঙ্কেল। বাই এবার হাজবেন্ড বলে। জিশান তো এগুলো শুনে অবাক। জিয়াং এবার এগুলোকে ছেড়ে দিতে বলছিল, কারণ সে তো জানতো সে কি করেছে। বাই তবু তাদেরকে রাগিয়ে দিচ্ছিলই। জিশান তাই বলে তুমি কি চাও? বাই তখন বলে ডিভোর্স। তোমরা দুজন আমার সামনে এইভাবে আসছো, এক্ষুনি যদি তোমরা না সরো তাহলে আমার ডিসিশন চেঞ্জ করব। এরা এটা শুনতেই সরে যায়। ভেতরে আসার পর জিশান ডিভোর্স পেপারে সাইন করে দিতে বলছিল। বাই তখন বারবার ক্যালকুলেটরে টিপ দিতে থাকে, কারণ তার হিসাব তো এখনো বাকি। জিশান এটা বুঝতে পেরে তাকে হিসাব করতে বলে। বাই এবার বলে আমি 5 বছর 6 মাস 11 দিন এখানে থেকেছি, এটার হিসাব করলে এটা বলে ক্যালকুলেটর দিয়ে দেয়। জিশান তখন বলে 660 মিলিয়ন। জিয়াংও তখন বলে হ্যাঁ তুমি কি ক্রেজি হয়ে গেছো? বাই তখন বলে অ্যাফোর্ড করতে পারবে না তাই না, তাহলে ছাড়ারও কোনো প্রয়োজন নেই। লো তার হিসেব দেখে স্মাইল করছিল। জিশান এবার জানায় সে অ্যাফোর্ড করতে পারবে। সে এবার তাকে চেক লিখে দেয়, তবে তার শর্ত ছিল তাদের লাইফে বাই ডিস্টার্ব করতে পারবে না। বাই তখন ওইটা নিয়ে জিশানকে নিয়ে যেতে থাকে আর সে তাকে ট্রিট দিতে চাচ্ছিল। সে তো চলে যাচ্ছিল। মিনি তখন জানায় তার এখনো কিছু কাজ বাকি আছে। বাই তাহলে তো যেতে পারবে না, এ কারণে ওয়াশরুমের বাহানায় ভেতরে চলে যায়। এরপর মিনি থেকে জানতে পারে আজকে মেন লিডকে ড্রাগ দেওয়া হবে। বাইকে এবার এটার জন্য কিছু সমাধান বের করতে হবে। বাইরে জিয়াং জিশানকে বলে আমি বরং চেক করে আসি, হয়তো গার্লস কোনো প্রবলেম হতে পারে। সে এবার ওয়াশরুমের দিকে উঁকি মারে আর দেখতে পায় বাই ড্রিঙ্ক প্রিপেয়ার করছে আর ওইটার মাঝে কিছু একটা মিশিয়েও দিচ্ছে। সে এটা দেখেই ভয় পেয়ে চলে আসে। বায়ও তখন এদের জন্য ড্রিঙ্ক নিয়ে আসছিল। এরপর বলে এটা ডিভোর্সকে সেলিব্রেট করতে। জিশান তখন জিজ্ঞেস করে তুমি কি চাও? বাই তখন বলে বললামই তো সেলিব্রেট করতে। সে এবার একবার ড্রিঙ্ক করে দেখায়। জিশান তখন ওইটা নিতে যাচ্ছিল, এর আগে জিয়াং ওইটা নিয়ে খেয়ে নেয়। বাই তখন বলে তুমি আমায় ব্লেম দিও না। জিয়াং তখন বলে এটাতে যদি প্রয়োজন থাকে তাহলে জিশানের আগে আমি মারা যাব। সে এবার কেমন অস্বস্তি ফিল করছিল, এতে তার মনে হয় সে হয়তো মারা যাচ্ছে। জিশান তখন বলে ইভিল ওমেন তুমি ঠিক কি করেছো? সে এবার বুঝতে পারে তাকে ড্রাগ দেওয়া হয়েছে। বাই তখন বলে তুমি নিজে এটা বুঝতে পেরেছো, তাহলে তাকে বরং অ্যান্টিডোট দাও। এটা বলে সে লুয়ের কাছে চলে আসে। জিশান তখন বলে তার যদি কিছু হয় তাহলে আমি তোমায় ছাড়বো না। লু বাইরে এসে জিজ্ঞেস করে তুমি কি সত্যি তাকে ড্রাগ দিয়েছো? বাই তখন জানায় ওইটা পেট খারাপের ওষুধ। ভেতরে জিয়াং তো ড্রামা করছিল যাতে জিশান তার ক্লোজ হয়।
জিশান এটা করার জন্য রেডি হয়ে যায়, বাট জিয়াং এর তখন আসল প্রবলেম স্টার্ট হয়ে যায়। এই কারণে সে ওয়াশরুমে যাচ্ছিল আর আসছিল, এতে তার বাইরের উপরে অনেক রাগ হচ্ছিল। আর জিশান তো বাইরে থেকে খুবই বাজে স্মেল পাচ্ছিল, এই কারণে সে তাড়াতাড়ি ওইখান থেকে চলে যায়। নেক্সট ডে বাই আর লু ম্যারেজ করে নেয়। বাই এখানে বলছিল এটা কি খুবই দরকার ছিল, আজ থেকে আমরা লিগাল কাপল, তুমি কি আমায় ট্রাস্ট করো? লু এবার ওইটা নিয়ে নেয়। বাই তখন বলে ভিলেনকে দেখছে অনেক বেশি সিরিয়াস লাগছে, সে এবার ইচ্ছা করে লু এর সঙ্গে ফ্লার্ট করতে থাকে। লু এতে তো ব্লাশ করছিল, বাই এটা নিয়েও মজা নেয়। ভেতরে এদের ফ্লার্টিং দেখে ড্রাইভারও তো মজা পাচ্ছিল। তারা এবার পৌঁছে গেলে লু ড্রাইভারকে যেতে বলে, যাতে কিনা সে বাইয়ের ক্লোজ হতে পারে। হঠাৎ এইভাবে আসাতে বাই তো ভয় পেয়ে গেছে। লু এবার তাকে কিস করে দেয়। একটু পরে এদেরকে রুমে দেখানো হয়। লু এখানে বলছিল আমি ক্রেজি, তুমি আমাকে ক্রেজি করে দিয়েছো। সে এবার খুবই প্যাশনেটলি তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। বাই তখন তাকে রিল্যাক্সে সবকিছু করতে বলছিল। এরপর সে নিজে তাকে কিস করে দেয়। দুজন তখন অনেক বেশি প্যাশনেট হয়ে গিয়েছিল। লু এবার জিজ্ঞেস করে এটা কি ঠিক? বাই তখন কোনো অ্যান্সার দেয় না। লু এর জন্য উঠে পড়ে। বাই তখন জিজ্ঞেস করে কি হয়েছে। লু তখন বলে আমি এখনো তোমাকে ওয়েডিং গিফট দেইনি, তাই আমার মনে হয় সবকিছু স্লোলি করলেই ভালো। এটা বলার পরে তার ফরহেড একটি কিস করে, এরপর রুম থেকে চলে যায়। বাই তখন অনেক বেশি ইমপ্রেসিং ফিল করছিল। লু এদিকে আসার পরে কিছু ইনভেস্টিগেশন করছিল, যেখানে সে বাইয়ের আগের কিছু ভিডিও দেখে, সঙ্গে বাই এখন কি করছিল এটাও দেখে। বাই তো ঘুমাচ্ছিল, আর সে ঘুমের মাঝে অনেক বেশি নড়াচড়া করছিল। লু এবার তার এই অবস্থায় অনেকগুলো ফটো ক্লিক করে। নেক্সট মর্নিং এ লু তো ঘুমাচ্ছিল, সে এবার কিছু সাউন্ড পেলে হঠাৎ উঠে পড়ে আর হাতে গান নিয়ে নেয়। তবে এটা তো বাই ছিল। বাই এবার তাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিতে বলে। সে তার জন্য অনেক ধরনের ব্রেকফাস্ট প্রিপেয়ার করেছিল। তারা যখন ব্রেকফাস্ট করছিল তখন একজন আসে। বাই এবার ডোরটি ওপেন করে। এই লোকটি কিন্তু পাস্টে তাদের অ্যাক্সিডেন্ট করিয়েছিল, আর এটা লু এর বাটলার। লু বাটলারকে জিজ্ঞেস করে উনি কেন এখানে এসেছে। বাটলার এবার কিছু কথাবার্তা বলে, এরপর লুকে একটি স্যুপ দিয়ে চলে যায়। বাই তো স্যাড ছিল। লু তাই জিজ্ঞেস করে কি হয়েছে। বাই তখন জানায় তার সামনে বিপদ আছে, আর বাটলারই হয়তো তার ক্ষতি করবে। লু এটা শুনতেই প্রচন্ড রেগে যায়। বাই তখন নিজেকে ছাড়িয়ে বলে আমি তোমাকে ওয়ার্ন করছি, এরপরেও তুমি কিনা আমার সঙ্গে এমনটা করছো, কারো কাইন্ডনেসে তুমি এইভাবেই রিপে করো। সে এবার চলে যাচ্ছিল। বাই তখন তাকে ছেড়ে দিতে বলছিল। লু তখন বলে আমি তোমায় আটকাবো না, তবে তুমি গেলে আর আমি তোমাকে দেখতেও চাই না, তাই এটা নিয়ে ভাবো। বাই এটা শুনে নিজেকে শান্ত করে নেয়। দিন কাট হয়ে দেখানো হয় লু এটা নিয়ে ইনভেস্টিগেশন করছে, আর ইনভেস্টিগেশন করার পরে এটা সত্যতা পায়। নাইটে লুকে বারে দেখানো হয়, এখানে সে অনেক ড্রিঙ্ক করে, আর ড্রিঙ্ক করতে করতে ছোটবেলার কিছু ফ্ল্যাশব্যাকও দেখছিল। একটু পরে অ্যাসিস্ট্যান্ট তাকে বাসায় রেখে যায়। বাই তখন জিজ্ঞেস করে এখানে এতটা ড্রিঙ্ক করেছে। অ্যাসিস্ট্যান্ট তখন জানায় সে কোনো কিছুই জানে না। বাই এবার লুকে বলে তুমি কেন এতটা ড্রিঙ্ক করেছো। সে তাকে অনেক কষ্টে রুমে নিয়ে আসে। লু তখন তাকে আটকে বলে আমি হাংরি। বাই তখন উঠতে যাচ্ছিল। লু তখন আটকে বলে আমি হাংরি নই। লু যেহেতু তাকে টাইটলি হাক করেছিল, তাই সে নিজেকে ছাড়ানোর ট্রাই করে, তবে লু তাকে ছাড়ে না। বাই এ কারণে ওইভাবেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে লু এর ঘুম ভাঙে। সে এখানে বলছিল তুমি আমার লাইফে এসেছো, আমি আর তোমাকে কখনোই যেতে দেব না। নেক্সট ডে বাই উঠলে তার হাতগুলো ব্যথা করছিল, কারণ সে সারা রাত একইভাবে শুয়েছিল। মিনি তাকে আবার এটা মনে করে দেয়। এদিকে জিয়াংকে দেখানো হয়, যে কিনা কিছু প্ল্যান করছিল। কিছুক্ষণ পর বাই একা একাই যাচ্ছিল, তার মনে হচ্ছিল তাকে কেউ ফলো করছে। মিনি তাকে সতর্ক করার আগে তাকে ধরে নেওয়া হয়। বাইয়ের কিন্তু জ্ঞান ছিল, তবে সে কোনো রিয়াক্ট করে না, কারণ তার বিরুদ্ধে কে প্ল্যান করেছিল সেটা জানতে চায়। এদিকে লু একটি ইম্পর্টেন্ট মিটিং করছিল, যেখানে অনেকগুলো প্রজেক্টের ডিসকাশন হচ্ছিল। তার কাছে এবার একটি কল আসে, যেটা পেয়ে সে উঠতেই যাচ্ছিল, তবে সে নিজেকে সামনে পালে তাকে শেষ করে দাও। এদিকে বাইকে ওই গুন্ডাটি বেঁধে রেখেছিল, তবে বাই এর পরেও হেসে যাচ্ছিল। তখন এখানে জিয়াং আসে, কারণ এটা তো তারই প্ল্যান ছিল। তবে বাই এর পরেও কোনো ভয় পায় না। জিয়াং এতে একটু অবাক হয়। মিন এবার বাইকে সকল ইনফরমেশন দিতে থাকে, আর জিয়াংকে প্ল্যান নিয়ে এসেছে এগুলোও জানিয়ে দেয়। দিন কাট হয়ে দেখানো হয় এদের দুজনকে আটকে রাখা হয়েছে। জিশান এবার দৌড়ে এখানে চলে আসে। এটাও জিয়াং এর একটি প্ল্যান ছিল। গুন্ডাটি এবার বলে এদের দুজনের মাঝে আপনি একজনকেই সেভ করতে পারবেন। জিয়াং এবার তাকে সেভ
করতে বলছিল। বায়ো ইশারায় তাকে চুজ করতে বলছিল, তবে জিশান এটা বুঝতে পারে না। এই কারণে বলে তুমি কি বলছো। জিয়াং এবার আবারও তাকে সেভ করতে বলছিল। জিশান তাই তাকেই চুজ করে। জিশান তাকে তো নিয়ে যায়, তবে বাই ওইখানেই ছিল। সে এবার পড়ে যেতে লাগে। লু তখন এসে তাকে সেভ করে নেয়। এতে সে পায়ে প্রচন্ড ব্যথা পায়। তার পায়ে এমনিতেই প্রবলেম ছিল। সে এবার তাকে পুরো ভালোভাবে দেখতে শুরু করে আর মিনি বলতে থাকে তার কি কি প্রবলেম হয়েছে। বা এবার তাকে তুলে তার অনেক যত্ন করতে শুরু করে। জিয়াং তখন এখানে এসে ভালো হবার জন্য বলে এই সকল কিছু আমার জন্য, তাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাই তার ড্রামা দেখে স্লাপ মারে, কারণ তার এখন ড্রামা দেখার একদমই মুড নেই। জিশান কিছু বলতে আসলে সে তাকেও ফেলে দেয়। এরপর জিয়াংকে একটু শিক্ষা দিতে থাকে। লুয়ের এগুলো তো ভালোই লাগছিল, তবে জিশান বলে তুমি কি ক্রেজি হয়ে গেছো। বা এবার জিশানকে একটি ভিডিও দেখায়, যাতে জিয়াং কি করেছে এটা ভালোভাবেই বুঝতে পারে। ওইখানে জিয়াং এর কিছু প্রাইভেট ফটো ছিল। বা এবার বাঙ্কেট পার্টির দিনে সকল কিছু ইনভেস্টিগেশন করতে বলে। এরা তো চলে যায়। জিয়াং তখন বলতে থাকে তুমি তাকে বিলিভ করো না, কিন্তু জিশান এগুলোতে অনেক কষ্ট পেয়েছে। দিন কাট হয়ে এদেরকে বাসায় দেখানো হয়। লু তার এতটা কেয়ার করতে নিষেধ করছিল, তবে বাইরে তো তার জন্য অনেক টেনশন হচ্ছিল। এই কারণে জিজ্ঞেস করে তোমার কি লাগবে। লু তখন বলে আমার লাগবে, আমি ওয়াটার খেতে চাই। বা এবার তাকে ওয়াটার দেয়। লু তখন মজা করার জন্য বলে এটা অনেক হট। বা এবার তাকে কোল্ড ওয়াটার দেয়। লু এটারও খুদ বের করছিল। বাই তখন বলে তুমি আমায় তোমাকে হিট করতে বাধ্য করো না। লু এটা শুনে স্মাইল করে ওইটা খেয়ে নেয়। এরপর তাকেই দেখতে থাকে। বাইতে জিজ্ঞেস করে তোমার আর কি চাই। বাই বুঝতে পারছিল তার কি চাই, এই কারণে তাকে নিয়ে একটু ফান করে চলে যেতে লাগে। লু তখন এমন প্রিটেন্ড করছিল যেন তার অনেক ব্যথা করছে। বাই এটাকে সত্য মনে করে তার অনেক কেয়ার করতে শুরু করে। তবে লুয়ের ড্রামা এখানে বেশ ইন্টারেস্টিং ছিল। মিনে এবার বাইকে জানায় লু মিথ্যা বলছে। বাই তাই সবটাই বুঝতে পারে, এই কারণে বলে তুমি আমায় মিথ্যা বলছো। লু তখন বলে না। বাই এটা শুনে হেসে তার উপরে উঠে পড়ে। এরপর তাকে ক্লোজ করে নিয়ে বলে তোমার কিস চাই তাই না। সে এবার তাকে কিস করে দেয়। লু তখন বলে এখন আমাদের রিলেশন কি। বাই তখন বলে তুমি যেটা ভাববে। লু এটা শুনতেই তাকে বেডে নিয়ে নেয়। একটু পরে দেখানো হয় এরা এইভাবে শুয়ে আছে। আর লু এখানে অনেক বেশি হ্যাপি ছিল। বাই তখন বলে তুমি এগুলো কি করছো। লু তখন তার হাতকে ধরে অনেক অনেক প্রশংসা করছিল। এরপর দুজন আবার একসঙ্গে টাইম স্পেন্ড করে। এদিকে জিয়াংকে হসপিটালে দেখানো হয়, যে কিনা জিশানকে সবটা এক্সপ্লেন করার ট্রাই করছিল আর তাকে বোঝাচ্ছিল ওই সকল কিছুই ফেক। তবে জিশানের কাছে এখন প্রুফ রয়েছে। জিয়াং তখন বলে এই সকল কিছুই তোমার ফ্যামিলির জন্য। তোমার ফ্যামিলি আমাকে ফোর্স করে অ্যাব্রোডে পাঠিয়ে দিয়েছিল। ওইখানে সার্ভাইভ করতে হলে আমাকে তো কিছু করতেই হতো। জিশান তখন বলে তুমি না নিজের ইচ্ছায় অ্যাব্রোডে গিয়েছিলে। জিয়াং তখন বলে তুমি এটা বিলিভ করো। জিশান এটা শুনতেই চলে যায়। জিয়াং তখন চিল্লে ওঠে। এরপর সিদ্ধান্ত নেয় সে বাইকে হ্যাপি থাকতে দিবে না। দিন কাট হয়ে জিয়াংকে দেখানো হয়, যে কিনা জিশানের গ্র্যান্ডপাকে দেখা করার জন্য ডেকেছিল। এখানে সে জানিয়ে দেয় লুনাকে ম্যারেজ করছে আর তার পার্টনার জিশানের এক্স ওয়াইফ। গ্র্যান্ডপা এটা শুনে রেগে চলে যাচ্ছিল। জিয়াং তখন ওনাকে আটকে এটাও বলে লুয়ের পায়ে কোনো প্রবলেম নেই। গ্র্যান্ডপা তখন বলে তুমি সত্য বলছো। জিয়াং তখন হ্যাঁ বলে। নেক্সট ডে দুজন একসঙ্গে খাবার খাচ্ছিল আর খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে দুজন একে অপরের সঙ্গে ফ্লার্টও করছিল। এর মধ্যে লুয়ের কাছে কল আসে, যেখানে ড্যাড তাকে কল দিয়েছিল। বা এবার জিজ্ঞেস করে কি হয়েছে। লু তখন জানিয়ে দেয় ড্যাড তাদেরকে দেখা করার জন্য রেখেছে। দিন কাট হয়ে দেখানো হয় এরা ড্যাডির সঙ্গে দেখা করতে এসেছে। এখানে দুজনে দুজনের হাত শক্তভাবে ধরেছিল। মিন এবার বাইকে জানায় এটাই আসল মার্ডারার। আর বাটলারও এখানেই ছিল, যাকে দিয়েই উনি এই কাজটি করিয়েছিল। আঙ্কেল শু এবার বলে তুমি না জিশানের সঙ্গে ছিলে, তাহলে তুমি আমার ছেলেকে কেন ফাঁসিয়েছো। তুমি কি লু ফ্যামিলিকে ডাইরেক্টলি চ্যালেঞ্জ করছো। লু এবার কিছু বলতে গেলে আঙ্কেল শু তাকে চুপ করিয়ে দেয়। এরপর বলে তোমার মতো শেমলেস মেয়ে আমি একটিও দেখিনি, আমি তোমাকে কখনোই অ্যাকসেপ্ট করব না। লু এবার বলে ড্যাড আমি জানি না আপনি এগুলো কোথায় থেকে শুনেছেন, বাট সে ওই রকম পার্সন একদমই নয়। আর আমরা অলরেডি ম্যারেজ সার্টিফিকেট নিয়েছি। আঙ্কেল শু এটা শুনে রেগে বলে তুমি নিজেকেই কি মনে করেছো লু ফ্যামিলির হেড। আমি এখনো মারা যাইনি, তাই তুমি যা খুশি তাই করতে পারো না। আমি যখন তোমায় অ্যাডপ্ট করেছিলাম তখন ভাবিনি এমন কিছু হবে। এক্ষুনি বের হয়ে যাও। এটা বলে ফ্রুটস ছুঁড়ে মারে। লুয়ের তো রাগ হচ্ছিল, তবে সে চলে যায়। আঙ্কেল শু তখন বাটলারের সঙ্গে প্ল্যান করে যাতে অ্যাক্সিডেন্ট করে এদের দুজনকেই শেষ করে দিতে পারে। কারে আসার পর লু স্যাড ছিল। বাই তখন বলে জানি এটা সঠিক সময় নয়,
তবে মনে করে দেখো, আমি তোমায় বলেছিলাম এরাই তোমার ক্ষতি করবে। এখন তারা তোমাকে অনেক ধরনের ট্র্যাপে ফেলার ট্রাই করবে। লু এবার তাকে কথা বলতে নিষেধ করে, তবে বাইকে তো সবটা বোঝাতে হবে। এর জন্য বলে, আমি জানি ওইটা তোমার ড্যাড, এজন্য উনি তোমাকে শেষ করবে। এটা অ্যাকসেপ্ট করা অনেক কষ্টকর, বাট তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। লু তখন খুশি হয়ে বলে, ওকে, আকাশ নীল হয়ে যাক, পৃথিবী কালো হয়ে যাক, তবে তুমি সবসময় আমার থাকবে। বাই তখন এটাতে অ্যাগ্রি করে। এর মধ্যেই তাদের কারের সামনে অনেকগুলো কার চলে আসে। কারের ভেতর থেকে এবার অনেকগুলো মানুষ বের হয়। এরা তখন বের হয়ে তাদের সঙ্গে ফাইট করে। একটু পর এদেরকে বাসায় দেখানো হয়। বা এখানে বলে, তোমারও দেখছি অনেক সিক্রেট হাউস রয়েছে। লু তখন বলে, অবশ্যই, কেউ যে আমাকে অ্যাডভান্সে সতর্ক করেছিল। বা এবার তার ক্লথ গুলো খুলে ফেলতে বলে। এরপর মেডিসিন বক্স কোথায় জিজ্ঞেস করে। লু এবার ওইটা দেখিয়ে দেয়। লু এবার যখন নিজের শার্ট ওপেন করে তখন বাই তাকে দেখতেই থাকে। এরপর সে এদিকে আসলে লু জিজ্ঞেস করে, কেমন? বাই তখন জিজ্ঞেস করে, কি? লু তখন বলে, তোমার হাজবেন্ডের বডি শেপ। বাই তখন এগুলো ফ্লার্টি ভাবে অ্যান্সার দেয়। লু এই কারণে তাকে ক্লোজ করে নিয়ে কিস করে দেয়। একটু পরে দেখানো হয় এরা বসে থেকে গল্প করছে। লু এখানে জানায় তাকে ছোটবেলায় কতটা সাফার করতে হয়েছে। তার কাছে বাড়ি, খাবার কোনো কিছুই ছিল না। বাই তখন তাকে সান্ত্বনা দেবার জন্য বলে, আমি সবসময় তোমার সঙ্গে আছি। লু তখন বলে, তুমি এই লাইফে নয় বরং নেক্সট লাইফেও আমি তোমাকেই চাই। এটা বলে তার হাতে কিস করে দেয়। বাইয়ের হাতে কিন্তু একটি তিল ছিল, যেটা জিয়াং এর অনেক অনেক বেশি পছন্দের ছিল। বাই এবার স্যাড হয়ে যায়, কারণ সে তো এখানে নিজের টাস্ক ফুলফিল করতে এসেছে। সে কিছুদিনই তার সঙ্গে এই ওয়ার্ল্ডে থাকতে পারবে। এবার ডোরিকেও নক করে। দুজন তখন একসঙ্গে উঠে পড়ে। এখানে আঙ্কেল শু এসেছিল, আর অবশ্যই তাদেরকে চেক করতে। আঙ্কেল শু এখানে বলছিল, আমি ভাবতে পারিনি তুমি আগে থেকে প্রিপেয়ার ছিলে। লু তখন বলে, আমিও ভাবতে পারিনি, তবে আমি জানতে পারি আপনি কেন এমনটা করছেন। আঙ্কেল শু তখন বলে, তুমি একটি স্ট্রিট ডগ, যাকে আমি পিক করে নিয়ে এসেছিলাম। এরপর বাসা, নাম, খাবার সবকিছু দিয়েছি। এখন তুমি লু ফ্যামিলির নাম ফেরত দাও। লু তখন বলে, ওকে, আজ থেকে আমাদের মাঝে কোনো রিলেশন নেই। আঙ্কেল শু এটা শুনে ডিং দিতে বলে। এরপর বলে, তুমি সত্যি একটি স্ট্রিট ডগ, তাকে লু ফ্যামিলি কখনোই সঠিক লেসন শেখাতে পারেনি। লু এর এতে কোনো আফসোস ছিল না। আঙ্কেল শু এবার বলে, তোমাদের একটি চান্স দিচ্ছি। এখানে 2 কাপ ওয়াইন আছে, একটিতে পয়জন আছে আর আরেকটিতে নেই। তোমরা দুজনে যদি সঠিকটা চুজ করো তাহলে তোমরা সার্ভাইভ করবে। লু তখন বলে, এটা আপনার আর আমার ডিল, তাই তাকে ইনভলভ করার কোনো প্রয়োজন নেই। আঙ্কেল শু তখন বলে, এটা হবে না, তোমাদের দুজনকে এটা একসঙ্গে করতে হবে। জিয়াং এবার মিনিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। মিনি তখন জানায়, ওল্ড ম্যান মিথ্যা বলছে, 2টি ওয়াইনেই পয়জন রয়েছে। তার তো আঙ্কেলের ওপরে অনেক রাগ হচ্ছিল। এই কারণে মিনিকে জিজ্ঞেস করে, এটার কোনো অ্যান্টিডোট আছে? মিনি তখন বলে, এখানে তো নেই, তবে তুমি চাইলে এটা করতে পারো। তুমি সিস্টেমে ব্যাগ গেলে এটা সলভ হয়ে যাবে। লু তো এটা খেতে যাচ্ছিল। বাই তখন তাকে আটকে নিজেই 2টি খেয়ে নেয়। এতে তখনই তার মুখ থেকে ব্লাড বের হচ্ছিল। লু এবার এটার অ্যান্টিডোট সম্পর্কে জিজ্ঞেস করে। আঙ্কেল শু তখন জানায়, এটার কোনো অ্যান্টিডোট নেই। আমি জানতাম না তোমার লাভার এটা খেয়ে নেবে। এখন তোমার কাছে মম, ড্যাড, লাভার কেউ নেই, এর জন্য তোমার মৃত্যুর ওয়েট করছি আমি। লু এর লোকজন এবার এসে আঙ্কেলকে আটকে নেয়। এরপর লু বলে, আপনাকে এটার জন্য পে করতে হবে। লু এবার বাইকে বাসায় নিয়ে যেতে চায়, তবে এর আগেই বায়ু এখানে শেষ হয়ে যায়। লু এতে কান্না করতে থাকে। বাই তখন তার সিস্টেমে ফেরত আসে। বাই এখানে বলছিল, আমি মারা যাইনি, আমার পয়জন শেষ হলে আমি কি আবারও ব্যাক করতে পারবো? মিনি তখন জানায়, প্লট অলরেডি শেষ। বাই তখন বলে, কিন্তু তুমি আমাকে এটা করতে বলেছিলে। মিনি তখন বলে, এটা আমি করিনি, এটা সিস্টেম করেছে। বাই ওইখানে তো আবারও ফেরত যেতে চাই। এই কারণে মিনিকে জিজ্ঞেস করে, ওইখানে যাবার কোনো ওয়ে আছে? মিনি তখন বলে, একটি ওয়ে রয়েছে, তুমি তোমার টাস্কের পয়েন্ট দিয়ে আরেকটি দিন বাই করতে পারো। বাই এবার ওইখানে আবারও ফেরত যেতে চাই। এদিকে হসপিটালে লু অনেক টেনশনে ছিল। অ্যাসিস্ট্যান্ট এখানে জানাচ্ছিল তার কন্ডিশন ভালো নয়, আর এটা ঠিক করার কোনো ওয়েও নেই। এতে সে স্যাড হয়ে বাইকে চেক করতে আসে। বাই তখনই তার বডিতে ফিরছিল। লু এটা দেখতে পেয়ে অনেক হ্যাপি। বাই এবার জিজ্ঞেস করে, আমি কি আগলে হয়ে গেছি? লু তখন বলে, একদম না, তুমি আগের মতোই বিউটিফুল আছো। তারা তো গল্প করছিল, তবে তারা অনেক ইমোশনাল ছিল, বিকজ তারা জানতো তাদের হাতে বেশি টাইম নেই। বাই এবার একসঙ্গে হবার কথা বলে। লু এর জন্য তাকে রেডি করে রুট আপে নিয়ে আসে। বাইয়ের হাতে একদিনই টাইম ছিল। দুজনে এখানে অনেক অনেক গল্প করে, তবে গল্প করতেও তাদের যেন কষ্ট হচ্ছিল। লু এবার তার হাত ধরে বলে, তুমি নেক্সট লাইফে পুর হও বা রেস,
আগলি বা বিউটিফুল, সুস্থ বা অসুস্থ, তুমি শুধু আমার আর আমি তোমার। বাই এটাতে অ্যাগ্রি করে, আর অ্যাগ্রি করার সঙ্গে সঙ্গে সে শেষ হয়ে যায়। লো তখন প্রচন্ড কান্না করছিল। এই সিনটি অনেক অনেক বেশি ইমোশনাল ছিল। বাই আবার তার সিস্টেমে ফেরত আসে। এর জন্য সে মিনের কাছে ওইখানে কি হচ্ছে দেখতে চায়। মিনে এবার তাকে ওইগুলো দেখায়। এরপর বলে তোমার মিশন কমপ্লিট, তুমি এবার নিজের নেক্সট মিশনে যেতে পারো। ওইখানে তুমি নিজের সকল মেমোরি ভুলে যাবে। বা এবার ওইটাতে ইন্টার করে, আর এটা তার আরেকটি নতুন ক্যারেক্টার। বা তার নিউ ক্যারেক্টারে চলে আসে, যেখানে লো তার মেয়ের ছিল। বাইয়ের এই লাইফে কোনো কিছুই মনে নেই, সে শুধু জানতেও সে মিশন করে। এখানে সে লুকে দেখে ভয় পেয়ে যায়। মিনে এবার তাকে বুঝিয়ে দেয় তাকে এখানে কি করতে হবে। অ্যাকচুয়ালি এখানে তাকে তার প্রপার্টিগুলো সেভ করে রাখতে হবে, কারণ তার ফিয়ন্সি তার থেকে ওইগুলো নিয়ে নিতে চায়, যাতে তাদের ফ্যামিলিকে ডিস্ট্রয় করতে পারে। এখানে তার পাস্ট লাইফের একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লুই তাকে শেষ করে দিচ্ছিল। তবে কেন শেষ করছিল এটা সে জানে না। মিনি এবার এটার কারণও বলে দেয়। অ্যাকচুয়ালি বাইজার প্লটে এসেছে সে অনেক বেশি রুট ছিল, আর লু তো আগেও তার মেয়েট ছিল। লুয়ের মম অসুস্থ, ওই মেয়েটি এরপরেও তাকে কোনো মানি দিত না। এই কারণে ছেলেটি তার থেকে রিভেঞ্জ নিতে তাকে শেষ করে দিয়েছিল। ওইখানে লুয়ের সঙ্গে সঙ্গে আরেকটু মেয়েট ছিল, বা এবার থেকে ফায়ার করে দেয়, আর ছেলেটিকে কিছু বলার সুযোগও দেয় না। এরপর লুকে দেখে বলে এর ফিগার তো নাইস। মিনি এবার জানায় লুয়ের মামের ট্রিটমেন্টের জন্য তার মানি লাগবে। বাই তাই বসে লুকে একটি কার্ড দেয় যাতে 1 মিলিয়ন ছিল। লু এবার এটা দেবার কারণ জিজ্ঞেস করে। বাই তখন বলে আমি তোমায় দিচ্ছি, তুমি নাও। লু এবার ভাবতে থাকে উনি ঠিক কি চায়। দিন কাট হয়ে লুকে তার মমের কাছে দেখানো হয়। মম এখানে জিজ্ঞেস করছিল তুমি মানি কোথায় পেলে। লু তখন জানায় এটা তার ফ্রেন্ড দিয়েছে। মমের এটা বিলিভ হচ্ছিল না, এর জন্য জিজ্ঞেস করে কোন ফ্রেন্ড, সে কি ছেলে না মেয়ে। লু এবার মমকে এটা নিয়ে চিন্তা করতে নিষেধ করে। বাই সুপি সুপি এদেরকে চেক করতে এসেছিল। লু এবার তাকে দেখে ফেলে, এর জন্য বাইরে এসে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন। বাই তখন বলে আমি এখানে ওয়াক করতে এসেছি। লু তখন বলে এটা হসপিটাল, আপনার কি পারপাস বলুন তো, আমি আপনাকে আমার মমের কাছে যেতে দেব না। সে এবার তার কার্ডটি ফেরত দেয়। এই কার্ড থেকে সে 4 লাখ ইউয়ান ইউজ করেছে, আর এই 4 লাখও সে আস্তে আস্তে পরিশোধ করে দেবে। বাই তখন বলে এই মানিগুলো তোমার, আমি সিং ফ্যামিলির ইলডেস্ট লেডি। এখন তুমি কি আমায় ডাউন করতে চাচ্ছ? তুমি আমার আন্ডারে কাজ করো, তাই তোমাকে প্রপারলি ড্রেস আপ করতে হবে। এই মানি ইউজ করে তুমি নিজের জন্য ড্রেস বাই করবে। এরা দুজন তো কথা বলছিল, তখন একটি মেয়ে আসে যার নাম লিন। লিনের এখানে মনে হচ্ছিল বাই লুকে হিউমিলেট করছে। বাই তখন বলে আমি তোমায় হিউমিলেট করছি। লু তখন বলে তোমার ভুল হচ্ছে। লিন এবার বলে আমাদের তার মানে প্রয়োজন নেই। সে এবার কিছু মানি লুকে বের করে দেয়। বাই ওইটা কাউন্ট করে দেখে মাত্র 500 ইউয়ান। সে তাই বলে এই মানি দিয়ে লুয়ের মমের ট্রিটমেন্ট হবে। লিন তখন বলে তুমি রিস, তাই বলে আমাকে হিউমিলেট করতে পারো না। বাই তখন বলে তুমি তো রিস না, তবে তোমার হাতে ডায়মন্ডের ব্রেসলেট কি করছে। লিন তখন বলে এটা একটি অর্ডিনারি ব্রেসলেট। বাই তখন জানায় এই ব্রেসলেটটি অনেক এক্সপেন্সিভ। লিন তখন বলে এটা আমি জানি না, এটা আমার ফ্রেন্ড দিয়েছে। বাই এবার তাকে ওইটা সেল করে দিতে বলে, যাতে কিনা সে লুকে হেল্প করতে পারে। তবে লিন তো এটা সেল করবে না, এই কারণে বলে আমার ফ্রেন্ড এতে অফেন্ড হবে। লু এবার বলে তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে না, আর তোমাকে এটা সেলও করতে হবে না। লিন এবার বলে আমি আবারও বলছি আমাদের আপনার মানির প্রয়োজন নেই, মানি দিয়ে সবকিছু হয় না। বাই এটা শুনে তাকে কিছু অ্যান্সার দিচ্ছিল, এতে লিন পিছু সরতে সরতে পড়ে যেতে লাগে। তখন তাকে একটি ছেলে ধরে নেয় যার নাম শাও, আর এটা বাইয়ের ফিয়ন্সি ছিল। মিনি এটা বাইকে জানায়। শাওই বাইয়ের সকল প্রপার্টি নিজের নামে করতে চায়। বাই এবার বলে তুমি আমার ফিয়ন্সি আর অন্য কাউকে হাক করে আসো, তাই চলো আমরা ব্রেকআপ করি। শাও তখন বলে না না, তুমি তো পিপলদের বুলি করছো, জানি তুমি রিচ ফ্যামিলি থেকে বিলং করো, তাই বলে তুমি পুরদের বুলি করতে পারো না। তোমার সবাইকে সমানভাবে দেখা উচিত। বাই তখন চারিদিকে ঘুরে ঘুরে তাদেরকেই দেখছিল। এরপর বলে আমি একটি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই। এই ব্রেসলাইটটি আমার ড্যাড আমার বার্থডেতে গিফট করেছিল, আর এটা ওয়ার্ল্ডে একটি রয়েছে, তাহলে তখন বলে তুমি তো বললেই একটি রয়েছে, তার মানে নিশ্চয়ই এটি ফেক। বা এবার এদের রিলেশনকে জিজ্ঞেস করে। তখন জানায় সে মেয়েকে চেনেই না। লিন এটা শুনে স্যাড হয়ে যায়। এরপর সেও বলে এই ব্রেসলাইটটি ফেক। বাই তখন বলে এটা ফেক, তাহলে তুমি আয়ার করো না, কারণ আমার মতো কেউ কিছু আয়ার করুক এটা আমি লাইক করি না। দিন কাট হয়ে বাইকে বাসায় দেখানো হয়। সে লুকে দেখে ভাবতে থাকে এবার হয়তো সে আমাকে শেষ করবে না। মিনি তখন জানায় তুমি এখনো তাকে হিউমিলেট করছো। বাই এটা শুনে লুকে কাজ করতে নিষেধ করে। লু তখন বলে তুমি আমাকে 4 লাখ ইউয়ান দিয়েছো, তাই এগুলো করা আমার রেসপন্সিবিলিটি।
বা এবার ভাবতে থাকে সে তাকে কিভাবে হেল্প করবে। রুমে আসার পরেও সে এটা নিয়ে মিনির সঙ্গে কথা বলছিল। মিনি এবার তাকে কিছু আইডিয়া দেয়। বা এবার লোকে ডেকে পাঠায়। এরপর একটি বুক দিয়ে বলে, আমি রাতে ঘুমাতে পারি না, তাই আমার সামনে তুমি এগুলো রিড করবে, এতে আমি তোমাকে 1,00,000 দেব। লু তখন বলে, আপনি শিওর? বাই তখন বলে, তুমি এটা করবে কি করবে না। সে এবার শুয়ে পড়ে আর লু বসে বসে বুক রিড করছিল। বাই ওইগুলো শুনতে শুনতে পড়ে যায়। লু তখন তার কাছে এসে বলে, আপনি কি এখনো শুনতে চান? বাই এবার তাকে যেতে বলছিল। লু তখন বলে, আপনি তো বললেন আপনি এগুলো না শুনে ঘুমাতে পারেন না। বাই তখন পারবে বলে তাকে পাঠিয়ে দেয়। এখানে প্রথম আইডিয়াটি ফ্লপ যায়। দিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। লু যখন কাজে আসে তখন বাই তাকে একটি কেক খেতে বলে। মিনি তখন জানায় তার বিহেভিয়ার ওই রকম হচ্ছে না। বাইটা এবার রুডলি বলতে থাকে। লু এবার ভাবতে থাকে উনি কি জানে আজকে আমার বার্থডে। বা এবার তাকে কেক খাইয়ে দেয়। লু তখন বলে, এই কেকটা অনেক টেস্টি। এটা বলতে বলতেই তার ক্লোজ হয়ে তাকে কিস করে দেয়। বাই তখন ভাবতে থাকে এ তো অনেক ক্যাপাবল। লু এর কাছে এবার একটি কল আসে, তাকে ওইখানে আর্জেন্টলি যেতে হবে। এই কারণে বাইয়ের কাছে ছুটি চায়। বাই তো তাকে ছুটি দিয়ে দেয়। তবে তাকে জানতে হবে লুয়ের কি আর্জেন্ট কাজ পড়েছে। অ্যাকচুয়ালি লুকে একটি মেয়ে বাধ্য হয়ে ডেকে পাঠিয়েছিল, আর এই গুন্ডাগুলো তাকে এটা করতে বাধ্য করেছে। সবাই এবার ফাইট করার প্রস্তুতি নিচ্ছিল। বাই তখন ওইখানে এসে লুকে হেল্প করে। লু তো তাকেই দেখছিল, এই কারণে সে কিছু ভীষণ দেখতে পায়। লিন এবার এখানে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? এগুলো কিন্তু তারই প্ল্যান ছিল, আর সে এখানে বাইকে ব্লেম দিচ্ছিল। বাই এগুলো শুনে লুকে এখান থেকে যেতে বলে, কারণ তার লিনের সঙ্গে কিছু কথা ছিল। লু চলে গেলে বাই তাকে অনেক ভয় দেখায়। লিন তখন বলে, তুমি কে? বাই তখন বলে, আমি যেই হই, তুমি লুয়ের ক্ষতি করার ট্রাই না করলে তুমি ঠিক থাকবে। তবে লিন এত সহজে গিভ আপ করবে না। দিন কাট হয়ে দেখানো হয় লু নিজে নিজেকে মেডিসিন দিয়ে দিচ্ছে। বাই তখন বলে, ও তুমি এটা করছো, তাহলে আমি চলে যাই। লু এবার তাকে আটকে নেয়। এরপর তাকে হেল্প করতে বলে। বাই তখন বলে, আমি তোমার বস আর তুমি আমায় হেল্প করতে বলছো? লু তখন বলে, আমি তো আপনার ডগ, তাহলে ডগকে তো আপনি হেল্প করতেই পারেন। বাই এগুলো শুনে সাইফেল করে তাড়াতাড়ি করে চলে যায়। সে এবার যখন রুমে ছিল তখন লু ওইখানে আসে। বাই তাই বলে, তুমি এখানে কি করছো? লু তখন বলে, আমি আমার মাস্টারের পাপ্পি, তাই আমি তো ওনার সঙ্গে থাকতেই পারি। বাই তখন বলে, তুমি কি করছো? লু তখন তাকে কিস করে দেয়। দিন কাট হয়ে লিন আর শাওকে দেখানো হয়। লিন এখানে বাইকে নিয়ে শাওয়ের কাছে কমপ্লেন করছিল, তবে তাকে বাইয়ের সঙ্গে এখন ফাইট করতেও নিষেধ করে, কারণ শাও তো এখনো সবকিছু নিজের কন্ট্রোলে নিতে পারেনি। শাও তখন জানায় সে খুব তাড়াতাড়ি সকল কিছু নিজের কন্ট্রোলে নিয়ে নেবে। লিন এবার জানায় লু আর বাইয়ের ক্লোজনেস বেড়ে যাচ্ছে। শাও এটা শুনে রেগে উঠে পড়ে। এদিকে এরা দুজন ডিনার করছিল। বা এখানে লুকে জিজ্ঞেস করে, তুমি কি ভাবছো? লু তখন জানায় সে কিছু ভীষণ দেখতে পায়। শাও তখন এখানে এসে বলে, তোমরা দুজন কি করছো? বাই তুমি কি ভুলে গিয়েছো তুমি এঙ্গেজড? তাহলে অ্যানাদার ম্যানের সঙ্গে তুমি কি করছো? বাই তখন জানায় তাদের শুধু এঙ্গেজড হয়েছে, এখনো তারা ম্যারিড নয়, তাই শাও যাতে নিজেকে কন্ট্রোল করে। শাও তখন বলে, আমি ভাবতেই পারিনি তুমি এমন পারসন। বাই এবার এটার অ্যান্সার দেয়। শাহ তখন রেগে তার উপরে হাত ওঠাতে যাচ্ছিল, তবে লু তাকে আটকে নেয়। শাহ তখন বলে, তুমি বাইয়ের শুধু একটি ডগ, তাই এগুলোতে তুমি ইন্টারফেয়ার করবে না। বাই এটা শুনে তাকে স্ল্যাপ মারে। শাহ তখন বলে, তুমি কি চাও? তুমি একটি অ্যারোগেন্ট ভিকিয়াস আগলি ওম্যান, তাই তোমার সঙ্গে কি ম্যারেজ করবি? তখনই ড্যাড এসে বলে, কে আমার মেয়ের সঙ্গে ম্যারেজ করতে চায় না। বাইয়ের মম এবং ড্যাড দুজনে কিন্তু এখানে এসেছিল, আর তারা শাওয়ের সকল কথা শুনেও ফেলেছে। এই কারণে তাকে একটু ঝাড়ি দেয়। শাও তাই ওইখান থেকে চলে যায়। লু এগুলোতে অনেক খুশি। মামা লুয়ের খুব প্রশংসা করে। মিনি এবার জানায় তার 42% কাজ কমপ্লিট। এদিকে বাসায় এসে শাও অনেক রেগেছিল। লিন তখন তাকে শান্ত করে। এরপর দুজন মিলে কিছু প্ল্যান করে। প্ল্যানটি কমপ্লিট হলেই সবকিছু তাদের হয়ে যাবে। এদিকে বাই মিনির থেকে কিছু ইনফরমেশন পায়। এর জন্য রিপোর্টারদের কল দিয়ে এক জায়গায় যেতে বলে। রিপোর্টাররা এবার হোটেলে চলে আসে। এরপর এদের রিলেশন নিয়ে অনেক কোয়েশ্চেন করছিল। শাহ তখন চাপে পড়ে বলে দেয় লিন তার গার্লফ্রেন্ড। বাই তখন এসে বলে, জার্নালিস্টের মাধ্যমে সকল সত্যিটা বের হয়ে আসলো। সিং ফ্যামিলির সঙ্গে তোমার যে এঙ্গেজমেন্ট হয়েছিল ওইটা তাহলে ক্যান্সেল হলো।
লিন তখন বলে তুমি এটা ইচ্ছা করে করেছো। লুয়ের এগুলো ইন্টারেস্টিং লাগছিল, এ কারণে ভিডিও করতে শুরু করে। শাও এখানে জানতে পারে লিনের নাকি অন্য ছেলেদের সঙ্গেও রিলেশন আছে। এতে এদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। লিন এতে শাওয়ের সকল প্ল্যানই বলে দেয়। শাও তাই রেগে তাকে স্ল্যাপ মারে। বাই এবার রিপোর্টারদের যেতে বলে। রিপোর্টাররা চলে গেলে বাই এ লোকদের তাদের শিক্ষা দিতে বলে। শাও এবার জানতে পারে সে নাকি ফায়ার হয়েছে। লিন এটা শুনে জোরে জোরে হাসতে থাকে। এখনো তো পানিশমেন্ট বাকি। এই দুজন এবার তাকে একটু ধোলাই করে। দিন কাট হয়ে এদের দুজনকে বাসায় দেখানো হয়, যারা কিনা ইনডাইরেক্টলি একে অপরকে কনফেস করছিল। আর তাদের এটা মনে হচ্ছিল তাদের জন্য আত্মার সম্পর্ক আছে। কনফেস যেহেতু হয়েছে তাহলে রোম্যান্স না হলে হয়। দুজনে এখানে একে অপরের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে, তাও আবার খুবই প্যাশনেটলি। মর্নিং এ লু বসে বসে বাইকে দেখছিল। বাই এবার উঠে জিজ্ঞেস করে কি হয়েছে। লু তখন কিছুই বলে না। বাই এবার আবারও জিজ্ঞেস করে। লু তখন তাকে কিস করে দেয়। বাই তো এতে অবাক হয়েছিল। লু এবার জিজ্ঞেস করে তুমি কবে আমায় নাম দেবে। বাই তখন বলে তোমার টাইটেল চাই তাই না। লু এটা শুনতেই তাকে কিস করে। বাই তখন ডেট দেখে। এরপর কবে তাকে টাইটেল দেবে এটা জানিয়ে দেয়। নাইটে বাই একা একাই বাসায় ফিরছিল, তখন শাও হঠাৎ এসে তাকে অ্যাটাক করে দেয়। লু এবার তাকে সেভ করতে আসে। এতে তার কন্ডিশনই খারাপ হয়ে যায়। বাই এবার তাকে ধরে কান্না করতে শুরু করে আর তার সাথে কাটানো মোমেন্টগুলো মনে করছিল। সবকিছু মনে করার পরে মিনির কাছে হেল্প চায়। মিনি তখন জানায় সে একটি শুধু এনপিসি। বাই তখন বলে না, সে শুধু সে আমার লাভ, তাই তুমি তাকে সেভ করো। আমার সকল পয়েন্ট আমি তোমাকে দিয়ে দিব। মিনি এটা শুনে তাকে একটি মেডিসিন দেয়। বাই এবার ওইটা লুকে খাইয়ে দেয়। মিনি তখন বারবার ওয়ার্নিং ওয়ার্নিং বলছিল, কারণ বাইরের কাছে আর কোনো পয়েন্ট নেই, তাই তাকে ফিরতে হবে। বাই এবার লুকে রেখে চলে যায়। লুয়ের তখন জ্ঞান ফিরে, তবে তার পাশে বাই ছিল না। লাস্ট সিনে দেখানো হয় লু বাইয়ের জন্য ওয়েট করছে। এইরকম অপূর্ণ ভালোবাসার মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটির এন্ডিং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।